এখানে 2.5 কিলো কয়লার মাংস নিয়েছি, তার থেকে কিছু সলিড বার করে নিয়েছি পকোড়া করার জন্য। তো এখানে পকোড়াটা প্রথমে আমি কিছু মশলা দিয়ে মাখিয়ে নেব, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। তো পকোড়ার জন্য মাংসটা আমি প্রথমে মাখিয়ে নিচ্ছি। এখানে প্রথমে দিয়ে দিচ্ছি একসাথে এখানে বেটে নিয়েছি আদা, রসুন আর 2টো শুকনো লঙ্কা। এই পেস্টটা প্রথমে এখানে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিয়ে দেবো একটু লেবুর রস। এটার পরিবর্তে ভিনেগারও দেওয়া যেতে পারে, আমি এখানে লেবুর রস ইউজ করছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কর্নফ্লাওয়ার, যতটা প্রয়োজন ঠিক ততটাই কর্নফ্লাওয়ার দিতে হবে এখানে। এবার এটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। বেশ কিছুক্ষণ এটা এইভাবে মাখিয়ে ম্যারিনেট করে রাখবো 15 থেকে 20 মিনিট। অল্প পরিমাণে বেসন দিয়ে দেব যাতে মাখাটা একটু ভালো হয়। সবশেষে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। এবার এটাকে 10 মিনিট চাপা দিয়ে রেখে দেব। এবার মাংসটাকে আমি ম্যারিনেট করে নেব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। একসাথে পেস্ট করে রেখেছি ধনে, জিরে, শুকনো লঙ্কা, আদা, রসুন সমস্ত মশলা এখানে একসাথে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল। এবার এটাকে ম্যারিনেট করে আধ ঘন্টা রেখে, এটা অনেকক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম। এবার দিয়ে দেবো খুব অল্প পরিমাণে খাবার সোডা। এবার এটাকে ভালো করে ফেটিয়ে হয়ে গেছে। এবার এক একটা করে ছেড়ে দেবো। ক্রিস্পি চিকেন পকোড়া রেডি। এবার মাংস রান্নার রেসিপিটি আপনারা দেখতে পাবেন। আলুটা প্রথমে লাল লাল করে ভেজে তুলব। জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে লাল লাল করে ভেজে তুলব। এবার ম্যারিনেট করা মাংসটা আধ ঘন্টা ধরে এটা কষিয়ে নিয়েছি, প্রচুর তেল বেরিয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে প্রায় 5 থেকে 6 বার আবার একটু কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি এখানে আস্তে আস্তে রসুন। এবার আলুগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি গরম মশলা। কয়লার মাংসটা এবার সম্পূর্ণ রেডি। এই দেখুন কতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু অসাধারণ লাগবে।